সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। পার্টস অফ স্পিচ এর গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে নাউন। আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু এমন কিছু রুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নাউনকে সহজে চিনতে পারি। সো তাই আজকে আমরা ওই রুলস গুলো দেখব, কিভাবে আমরা নাউনকে সহজে আইডেন্টিফাই করতে পারি। সো চলো কথা না বাড়িয়ে দেখা যাক রুলগুলো। প্রথমে যদি আমরা দেখি যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনকে সংক্ষিপ্ত আকারে লিখেছি, যদিও তোমরা বুঝতে পারবে অবশ্যই। এরপর নরমালি আমরা কি নাউন হয়, নরমালি নাউন হয় যদি একটি ওয়ার্ড থাকে। দুইটি ওয়ার্ড থাকলে কিন্তু কখনো নাউন হবে না। প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। একটা ওয়ার্ড থাকলে অবশ্যই নাউন হবে। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় কি সুখী হয় না। সো এখানে আমরা দেখছি যে আর্টিকেল, এটা আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি রিচ, ধনী, অর্থাৎ এটা হচ্ছে অবশ্যই আমাদের নাউন। এটা হচ্ছে ভার্ব, এটা কিন্তু অন্য কোনো ওয়ার্ড না। সো একটি মাত্র ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি আর্টিকেলের পর রিচ রয়েছে, যেটা আমরা নাউন বলবো। পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে লাভ কামস ফ্রম হেভেন, অর্থাৎ ভালোবাসার স্বর্গ থেকে আসে। সো প্রিপোজিশন দেখতে পাচ্ছি আমরা, একটি মাত্র ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি হেভেন, তাই এটা অবশ্যই নাউন হবে আমাদের। এর পরবর্তীতে যদি এক্সাম্পলটা দেখি আমরা, আই অ্যাপ্রিসিয়েট, আমি সবসময় প্রশংসা করি ইউর ইউর কি গুড পারফরমেন্স, তোমার ভালো পারফরমেন্সের সবসময় আমি প্রশংসা করি, বা আমি প্রশংসা করি তোমার ভালো পারফরমেন্সের। সো এখানে গুড অ্যাডজেক্টিভ, আমরা এখানে রুলসে বলেছি যে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, সো এটা নাউন। লাস্টেরটা যদি দেখি, আই ওয়াজ অ্যামেজড অ্যাট, আমি বিস্মিত হয়েছিলাম ইউর পারফরমেন্স, তোমার পারফরমেন্স দেখে। সো ইউর, ইউর হচ্ছে পজেসিভ প্রোনাউন, এরপরে কি বলছে একটা মাত্র ওয়ার্ড, তাই আমরা এটাকে নাউন বলবো। পরবর্তী রুলসটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে দা এবং অফ এর মাঝে কি নাউন হয় যদি একটি মাত্র ওয়ার্ড থাকে। যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই এর মাঝে নাউন হবে। যদি দুইটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। সো একটি ওয়ার্ড থাকলে আমরা অবশ্যই দা এবং অফ এর মাঝে নাউন বসাবো। যেমন তোমরা যদি একটা এক্সাম্পল দেখো, দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস ইজ নোটিসেবল, তো এখানে প্রোগ্রেসটা আমরা কি হিসেবে ব্যবহার করব? অবশ্যই নাউন, বিকজ দা এবং অফের মাঝে প্রোগ্রেস বসেছে। পরবর্তী যদি রুলসটা দেখো, জিরান্ট, জিরান্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। সুইমিং ইজ এ গুড ফর হেলথ, সরি সুইমিং ইজ গুড ফর হেলথ, সো সুইমিং এখানে আমরা নাউন হিসাবে নেব। এটা যদিও জিরান্ট, এই যে ভার্বের সাথে আইএনজি, আমরা নাউন হিসাবে নেব। তার পরবর্তী রুলসটা যদি দেখো, যেমন ইয়ার, অর, এআর, ডাবল ই, ই সি ই এ এল টি এইচ, শন, সন, শন, meant age, I O U R Y, ans, ens, nage, cy, y sheep, ism, ety, hood, dom ইত্যাদি সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে কি নাউন হিসাবে ধরে নেব। বেশিরভাগ নাউনে এই সব ওয়ার্ড গুলো দেখবা যুক্ত আছে, এই সব ওয়ার্ড গুলো যুক্ত আছে বেশিরভাগ নাউনে। সো নাউন চিনার এই কয়েকটা রুলস যদি তুমি অবশ্যই মনে রাখো তাহলে নাউন সহজে চিনতে পারবা, তোমাকে নাউন নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না।